ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো ওই এখন বাজে ওই বেলা 12টা মতো। তো জানোই তো আমার সকালবেলা স্নান টান সবই কমপ্লিট, আর রান্না টান্না সবই কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর পুজো দেওয়া মানে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মানে স্নান করে ঘর মোছা, ঠাকুর পুজো দেওয়া, শাশুড়ি মাকে চা করে দেওয়া, বরকে টিফিন করে দেওয়া, মানে সবাইকে টিফিন করে দেওয়া, সবাই মানে দুজন, যাই হোক সবাইকে সব কিছু খাইয়ে দেয়, তারপর রান্না বান্না করা, নিজে একটু টিফিন খাওয়া, রান্না টান্না করে এই জাস্ট তোমাদের সাথে কিছু কথা বলবো বলে চলে আসলাম। আমি জানি তোমরা অনেকেই আমার ব্লগের অপেক্ষায় থাকো, অনেকেই আমাকে এত ভালোবাসো যে আমার মুখ থেকে কথা শুনতে অনেকে খুবই পছন্দ করো। তাই আমি ভাবছি এখন থেকে আমি একটু একটু করে প্রতিদিনই ব্লগ মানে ভিডিও দেবো আর কি, ছোট্ট ছোট্ট করে, খুব একটা বড় না, ছোটো ছোটো করেই দেবো। তো কি বলবো, সব থেকে বড় কথা যা গরম পড়েছে, মানে সে তো আর বলা কথা না। আমার অবস্থা ভীষণ খারাপ এই গরমে, মানে আমি গরম একদম সহ্য করতে পারি না। তো প্রচণ্ড গরম পড়েছে। তোমরাও নিশ্চয়ই জানো। আমি তো মনে করি কখন যে বৃষ্টি নামবে, ঠাকুর একটু বৃষ্টি হোক, একটু বৃষ্টি হোক, এরকমই ভাবি। কিন্তু বৃষ্টি এখন মনে হচ্ছে বৃষ্টির দেখা যাবে না। যাই হোক, তো আমার শাশুড়ি মামা হচ্ছে এখন ঘুমাচ্ছে, মামুনি এখন ঘুমাচ্ছে। আমি শাশুড়ি মাকে মামুনি বলেই ডাকি। তোমাদের মধ্যে বেশ কিছুজন আমাকে কমেন্টে বলেছো যে বোন, কিন্তু আমি মামুনি বললে উনি খুব খুশি হয়, তাই আমি মামুনি বলি। আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো। যাই হোক, এই জন্য, আর মামুনি মানেই তো মা, ব্যাস ঠিক আছে, কোনো ব্যাপার না। উনিও খুব পছন্দ করে ডাকটা, তাই আমি ডাকি। এবারে কথা হচ্ছে, মামনি কিন্তু প্রচণ্ড ঘুমাতে ভালোবাসে, এখনও উনি ঘুমাচ্ছে। ওনাকে একটু পরেই ডাকবো, উনি স্নান করবে আর তারপর হচ্ছে খেতে দেবো। আর উনি তো গেছেন, আমার বরমশাই গেছেন দোকানে, এখনও পর্যন্ত ফেরেনি। উনি আসলে আমরা একসাথে খাবো। তো কি কি রান্না করেছি ও আসলেই দেখাবো। আর আর তোমাদের মধ্যে অনেকে, বেশ অনেকজন মিলেই একটাই কমেন্ট করে আছো যে তোমাদের রিসেপশন হয়নি, তোমাদের বৌভাতের ভিডিও কেন দিলে না, বৌভাত কি হয়নি তোমাদের? আমি বলি কি যে আমাদের বৌভাত হয়েছে কি হয়নি সেটা বরং আমরা দুজনে একসাথেই বলবো তোমাদের। এখন থেকে যা কথাই বলি আমি মনে করি আমরা দুজনে বললে বেশি ভালো লাগে। তাই ও আসলে দুজনে মিলে বলবো যে কেন আমাদের কি হয়েছে কি হয়নি। হ্যাঁ, তো চলো, এখন তো মানে রান্নাবান্না সব কমপ্লিট। সকালবেলা একবার স্নান করেছি, প্রচণ্ড গরম হচ্ছে, তাই এখন আরেকবার স্নানটা করে নেব। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলছো যে বোন তোমার শ্বশুরবাড়ির লোকজনদের দেখাও, আর হচ্ছে তোমার হোম ট্যুরের ভিডিও দাও, হোম ট্যুরের ভিডিও দাও। অবশ্যই দেবো। আমি তো সবে নতুন, আমি কিছুদিন যাক, একটু মানে গোছানো গাছানো কিছুই নয়, সবই অগোছালো হয়ে আছে, বুঝতেই পারছো। সেজন্য একটু গুছিয়ে টুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আমার খাটটা এখনও পর্যন্ত আসেনি, বানাতে দেওয়া হয়েছে, সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, যার জন্যে আমি ঠিকঠাক করে আমার ঘরটাও তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখাবো। তো চলো, এখন শাশুড়ি মেয়েকে ডাকবো, তারপর ওনাকে স্নান করতে পাঠাবো, তারপর ওনাকে খেতে দেবো, তারপর আমি একটু মানে বসেই থাকবো। কি আমার না টিভি দেখতে একদম ভালো লাগে না, টিভি দেখতে আমি একদম পছন্দ করি না। আর আমাদের বাড়িটা না পুরো একদম রোডের গায়ে, তো এখান থেকে বসে বসে দেখি গাড়ি ঘোড়া যায়, বেশ ভালোই লাগে। আর বিকালবেলা বেশ এই জানালাটা খুলে বসি, কত মানুষজন যায়, বসে বসে দেখি। তারপর আমি আবার পড়ানো শুরু করেছি, এখন আমার বাড়িতেই পড়তে আসে বাচ্চারা, বিকাল থেকে কাল থেকে পড়াচ্ছি, তো বেশ সময় কেটে যায়। তো অনেকগুলো কথা বকবক করলাম, আস্তে আস্তে আরও অনেক কথাই তোমাদের সাথে বলবো। আমি তো সবসময় বলেছি আমার ভালো মন্দ জড়িয়ে সবটাই তোমরা আছো, তাই আমি সব কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো, যতটুকু পারবো সব শেয়ার করব। তো চলো, এখন শাশুড়ি মাকে গিয়ে ডাকি। আমনি এখানে খাচ্ছে, ইনি বাড়ি চলে এসেছেন। আর দেখো দুপুরবেলা কে নিমকি খায়, নিমকির কোটো নিয়ে বসেছে। আর এই যে নিমকি লাগিয়ে লেগে খাচ্ছে চাটনির সাথে, এটা কে খায়? হেভি লাগে। এ কি ধরনের খাওয়া? নিমকির কোটোটা নিয়ে বসেছে, রাখো শিগগির আগে। খাও না? না, এখন তো দুপুরবেলা ভাত খাওয়ার সময় ভাত দিয়েছি, নিমকি খাচ্ছে বসে। এর শুধু আনারে বানারে খাবার দাবার, একদম ঠিকঠাক না। দেখো রান্না করেছে, খেয়ে বলো কেমন হয়েছে, রাখো ওটা শিগগির। এই যে ভাত বেড়ে যাচ্ছে, কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো, এই যে এখানে শাক ভাজা, এই যে আমার শাক ভাজা খেতে চায় না, ভালো লাগে না, তুমি তুলে নাও। একদমই না, শাক ভাজা খেতে হয়। এটা শাক ভাজা, এটা হচ্ছে মাছের ঝোল, পটল আলু দিয়ে করেছিলাম, আর চাটনি তো থাকবেই মাস্ট।
আর এটা হচ্ছে ডিম সিদ্ধ, রোজ ডিম সিদ্ধ খাইয়ে। চলো এই যে হচ্ছে খাবার। রোজ এদের চাটনি লাগে, চাটনি ছাড়া এরা খেতেই পারে না, মানে চাটনি ছাড়া এরা অন্ধকার দেখে সব কিছু, চাটনিটা এদের লাগবেই, তাই তো? শাক ভাজা ভালো লাগে না, শাক ভাজা খেতে হবে, শাক দিয়েছি বলে এরকম করছে, শাক খেতে চাই না কি? শাকটা খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আর প্রচন্ড গরম পড়েছে, প্রচন্ড গরম। কেমন বাবু? চাটনি দিয়েছি, মিষ্টি, মানে এত হারে মিষ্টি খায় এরা। আমি চাটনিটা করেছি একটু টক টক মতো, ওর মধ্যে মামনি আবার এতটা চিনি গুলিয়ে নিল, আর একে বলছে যে চাটনিটা খা, চাটনিটা খা। আমি বলছি ভালো হয়েছে, খেয়ে জিভ বার করছে, আরো মিষ্টি চাই। হ্যাঁ ঠিক আছে, ভালো আছে। কালকে দিয়ে তার চাটনি বানাবো না আমি, দেখে নিও। ভালো হয়েছে, মিথ্যে কথা বলছো তুমি, সত্যি ভালো হয়েছে। এটা ঠিক না, এটা কষ্ট করে এত সুন্দর একটা চাটনি বানিয়েছি, নাকি ওদের সেটা ইয়ে হয়েছে? কি হয়েছে? টক মোটেও না, আর কত মিষ্টি খাও, আমার একদম ভালো লাগে না। আর আমি তো একদম মানে মিষ্টি খেতাম না, এবার চাটনি মানে চাটনি ফাটনি সব খেতাম না, এদের পাল্লায় পরে এখন আমি চাটনি খাওয়া শুরু করেছি। আমার চাটনি খাওয়া আমি শিখে গেছি আর কি, আগে চাটনিই খেতাম না। কি অবস্থা ভাবো। ঠিক আছে চলো খেয়ে নেওয়া যাক। তো এখন রাত হচ্ছে কটা বাজে? রাত এখন 10:30 11টা বাজতে, 10:30 11টা বাজে। তো দেখতেই পেলে সারাদিন আমার কোনো কাজই থাকে না, মানে একদমই কাজ থাকে না, একদম মানে বসে বসে মনে কুঁড়ে হয়ে যাবো। সন্ধ্যাবেলায় বাচ্চাকে পড়ালাম, পড়তে এসেছিলো, পড়ালাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। যাই হোক, তো এখন আমাদের সবার রাতের খাওয়াও কমপ্লিট, মানে আমার মামুনি আর ও একসাথেই আমরা 3 জন খেয়েছি। খেয়ে তোমাদের যে প্রশ্নটা সবার, যে আমরা কেন আমাদের বউ ভাত করিনি, তাই তো? তা কি কারণ তো তোমরা জানো, কি কারণে করিনি বলো তবু একবার। কারণটা হচ্ছে আমাদের মানে ধুমধাম করে তো চাইনি, আমিও চাইনি, ও সেরকম চাইনি, বিশেষ করে আমি তো তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি যে হচ্ছে আমরা তেমন কিছু ধুমধাম করে কিছুই করব না, বিয়েটাই যাতে ভালোভাবে হয়, মানে বিয়েটা সব নিয়ম কারণ সমস্ত কিছু নিয়ম কারণ মেনে হবে, বাট অত লোকজন অত কিছু আর কি হবে না, সেটা তো তোমাদেরকে বলেছিলাম। আর ঠিক সেতে মানে তেমনভাবেই হয়েছে, বিয়ের সমস্ত রিচুয়াল মানা হয়েছে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ মানে কিন্তু লোকজন বেশি খুব একটা বলিনি, তোমাদের তো বললাম যে আমরা বেশি কাউকে বলবো না, এরপরে আরও অনেক অনুষ্ঠান আছে, এক বছর পরেও বড় করে অ্যানিভার্সারি করা যায়, সেই জন্যে আর কি আমরা এটা করিনি। তো এটাই হচ্ছে ব্যাপার, আর অন্য কিছু না, তাই তো? একদম তাই। তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। হ্যাঁ, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? কারো যদি খারাপ লেগে থাকে সেটাই, কেউ কিছু মনে ঠনে করো না, ঠিক আছে? তো হচ্ছে ব্যাপার। তো আর যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে যাও, একদম অনেক আমরা সত্যি অনেক হ্যাপি। হ্যাঁ তোমরা সত্যি যারা কমেন্ট করছো, কেউ কেউ অনেক মানে এত বড় বড় কমেন্ট করে, ভালো লাগে দেখে পড়ে। হ্যাঁ সত্যি, মানে এত ভালোবাসে যে মানে কি বলবো, ওইগুলো দেখে অনেক ভালো লাগে আর অনেক শক্তি আসে। তোমাদের মধ্যে আরও অনেকেই বলেছো বোন প্রতিদিন একটু করে ব্লগ দাও, আমরা প্রতিদিন দেখতে চাই। তুমি তো, আমি জানি তোমরা আমার মানে ইয়ে শুনতে ভালোবাসো, দেখতে ভালোবাসো, তো ওই জন্যে আমি রোজ একটু একটু করে চেষ্টা করব। সারাদিন যাই করি আমার তো তেমন কোনোই কাজ থাকে না, বুঝতেই পারছো আমাদের 3 জনের সংসার, কোনোটুকু যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করবো। একদম তাই, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ও হ্যাঁ, আরেকটা কথা, আমাদের নতুন চ্যানেলটা তোমরা এখনো পর্যন্ত অনেকেই সাবস্ক্রাইব করোনি কিন্তু, হ্যাঁ, তো নতুন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। মিষ্টি অফিসিয়াল বলে মানে চ্যানেলটা খোলা আছে, আর লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, অনেক দিন আগেই লিঙ্কটা দেওয়া আছে, তোমরা একটু প্লিজ গিয়ে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের তাহলে আরও অনেক ভালো লাগবে, আর অনেক নতুন নতুন ভিডিও দেবো। সবে তো আমি মানে একটুখানি গোছাতে অনেক সমস্যা, মানে অনেক কিছু ব্যাপার আছে, তো আস্তে আস্তে করে আরও অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, তোমরা ভীষণ ভালো থাকো আর আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো, আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, ব্যাস আর কিছু না। তো
চলো টাটা। টাটা।